নিখোঁজ এমপি আনার হত্যাকাণ্ডে ধোঁয়াশা। কালীগঞ্জে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন সহ কর্মসূচির ডাক। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের খবরে স্তব্ধ হয়ে পড়েছে গোটা কালীগঞ্জবাসী। তার লাশ উদ্ধার না হওয়াতে মৃত্যু নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার এমপি শহরের বাসভবন ও পাশেই দলীয় কার্যালয়ের সামনে শত শত নারী পুরুষ জনতার ভিড় জমে। এদিকে তার মৃত্যুর খবরে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বেলা ১২টার পর ভূষণ রোডস্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সুলতানা আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এ সময় পতাকা উত্তোলনকালে কান্নায় ভেঙে পড়েন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি অঝরে কেঁদেই চলেছেন। পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন, মতিয়ার রহমান মতি, ওহিদুজ্জামান অদু ও মোস্তফিজুর রহমান বিজু সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা কালো ব্যাজ ধারণ সহ শুক্রবার জুম্মাবাদ মসজিদে দোয়া মাহফিল করবেন বলেও ঘোষণা দেন। নেতৃবৃন্দরা বলেন, আনারকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। আমরা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাই, দ্রুত আমাদের এমপির মরদেহ দেশে আনার ব্যবস্থা করবেন। এমপি আনার আওয়ামী লীগের মনোনীত টানা ৩ বারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলীয়ভাবে আগামী শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সভা আহ্বান করে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলেও জানান নেতৃবৃন্দ। এদিকে রাষ্ট্রীয়ভাবে ও বিভিন্ন গণমাধ্যমে এমপি আনারের মরদেহ উদ্ধার না হওয়ার খবর জেনে বৃহস্পতিবার সকাল থেকেই এমপি শহরের বাসভবন ও দলীয় কার্যালয়ের সামনে নারী পুরুষ সাধারণ জনতার ভিড় জমতে থাকে। মৃত্যু নিয়ে তাদের ধোঁয়াশা কাটছে না। তিনি কি সত্যিই মারা গেছেন না বেঁচে আছেন, এমন কথাও বলেছেন অনেকেই। যে কারণেই তার মৃত্যু বিষয়টি নিয়ে ধূমজাল ও ঘোটালে পরিবেশ সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আবু আজিব জানান, এমপি আনারের নিখোঁজ এসব ঘটনা নিয়ে তার সেজ ভাই এনামুল হক ইমান গত ১৯ মে কালীগঞ্জ থানাতে একটি ডিডি করেছেন। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন মহলে অবহিত করেছি। এমপি আনারের বিষয়টি তাদের সরকারের ঊর্ধ্বতন সংস্থাগুলি পর্যবেক্ষণ করেছেন বলে যোগ করেন তিনি। উল্লেখ্য, ১২ মে দর্শনার গেদে বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে বরহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে ওঠেন। পরের দিন ১৩ মে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। ১৫ মে বরহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাসের হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানান তিনি দিল্লি যাচ্ছেন। ১৬ মে এমপির ব্যক্তিগত গাড়ি চালক তরিকুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনেও একটি মেসেজ পাঠিয়ে জানান দিল্লি যাওয়ার কথা। এরপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আনোয়ার আজিম আনার। এরপর থেকে পরিবার ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানান উদ্বিগ্ন এমপি পরিবার। এমপি আনোয়ার আজিম আনারের সাথে যোগাযোগ করতে না পেরে ১৮ মে থানায় একটি মিসিং ডায়েরি করেন এমপির পরিচিত ভারতের বরহনগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। ১৯ মে ঝিনাইদহের কালীগঞ্জ থানাতেও তার সেজ ভাই একটি নিখোঁজ ডায়েরি করেছেন। আনোয়ার আজিম আনার ঝিনাইদহ ৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা ৩ বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯ সালে উপজেলা চেয়ারম্যান ও ৯৩ সালে পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এমপি হবার পর গেল ১০ বছরে তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। সাংসদ হিসাবে বিভিন্ন সেবামূলক কাজের জন্য তার বেশ সুনাম রয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে দেখা করে সমস্যা শোনেন ও সমাধান করেন। তিনি চলাচলের সময় কোনো পুলিশ প্রোটোকল ব্যবহার না করে একা একা চলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবথেকে আলোচিত বিষয়, তার নির্বাচনী এলাকায় যে কোনো ব্যক্তি মারা গেলে তার বাড়িতে যান এবং শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেন। এমনও হয়েছে তিনি একদিনে ১০ জন মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেছেন। এ পর্যন্ত তিনি ৫ শতাধিক মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করেছেন, যা দেশের একজন জনপ্রতিনিধি হিসাবে বিরল।